সিয়াটলের লুমেন ফিল্ডে ছিল গ্রুপ বি এর বাঁচা মরার লড়াই। নকআউট পর্বের আশা টিকিয়ে রাখতে মুখোমুখি হয়েছিল বসনিয়া ও কাতার। ম্যাচের আগে দুটি দলই একটি করে হার ও একটি ড্র নিয়ে কঠিন অবস্থানে ছিল, তাই জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ ছিল না। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসনিয়া। এর ফলও পেয়ে যায় 29 মিনিটে কেরিম আলাজ বেগোভিচের দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় ইউরোপের দলটি। এর মাত্র 5 মিনিট পরই আসে দ্বিতীয় গোল, তবে সেটি ছিল কাতারের জন্য দুঃস্বপ্ন। নিজেদের চালে বল জড়িয়ে দেন ডিফেন্ডার সুলতান আলব্রেখ। 34 মিনিটে স্কোর লাইন দাঁড়ায় 2-0। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তবে হাল ছাড়েনি কাতার। প্রথমার্ধের শেষ দিকে আক্রমণ বাড়িয়ে 42 মিনিটে ব্যবধান কমান অধিনায়ক হানসাস আল হেইদৌস। তার গোলে ম্যাচে ফেরার আশা জাগে কাতার শিবিরে। 2-1 ব্যবধানে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে কাতার সমতায় ফেরার চেষ্টা করলেও ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখে বসনিয়া। এরপর এরমিন মাহকিমের গোলে ব্যবধান আরও বাড়ে। তার গোলেই নিশ্চিত হয় বসনিয়ার জয়। সিয়াটলে বাঁচা মরার লড়াইয়ে শেষ হাসি হেসেছে বসনিয়ায়। 3-1 গোলের দাপটে জয় পায় তারা। গুরুত্বপূর্ণ এই জয় বসনিয়াকে নকআউট পর্বের দৌড়ে আরও এগিয়ে দিল, আর কাতারের সামনে তৈরি করল কঠিন সমীকরণ। আরিফা জাহান পিনল, কালের কনফিস।